এটাই সে শিরা, ঐতিহাসিক শিরা, তাই না? শিরার পাশে এগুলো কি দেখতে পাচ্ছেন আপনি? কালো হয়ে গেছে না, মিষ্টির গাদ। এগুলোতে কি সন্দেশ তৈরি করবেন? আপনাকে আমি খাওয়াবো, নেন, নিয়ে আসেন, গ্লাস নিয়ে আসেন। আপনি যদি খেতে পারেন তাহলে আমরা মাফ করে দেবো। খেতে পারবেন? কিয়ামতের আগ পর্যন্ত মিষ্টি নষ্ট হবে না। আপনার দাদা দাদা তার দাদা থেকে শুরু উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আপনারা, সেগুলো কোনোদিন ফেলে দিতে হয় না, কারণ এগুলো নষ্ট হয় না। মিষ্টি থেকে টক মিষ্টি নতুন ধারা আবিষ্কার করে ফেলবেন। সেগুলো টক বলে বিক্রি করেন, গন্ধ বেরোচ্ছে না পচে যাওয়ার মতো? এ তো হাজার পরে রং। আসসালামু আলাইকুম। ম্যানেজার সাহেবকে দায়িত্বে কে আছেন? আপনি যে কি কি তৈরি করেন এখানে? রুটি তৈরি করি, পাউরুটি, পাউরুটি, ফাস্টফুড, মিষ্টি, বিস্কিট, কেক, স্যান্ডউইচ, বার্গার, আরো অনেক কিছু তৈরি করেন। ফাস্টফুড। আচ্ছা, সব তৈরি করেন। এখন আমাকে বলেন, আপনার লাইসেন্স আছে এগুলো তৈরি করার? আমরা পার্লামেন্ট ক্লিয়ার করে দিছে, বেশি দিন হয় না, 6 থেকে 7 মাস। 7 মাস যাবত চালাচ্ছেন, কিন্তু কোনো লাইসেন্স নাই। এটা ফ্রুটস কেক, তাই না? জি। কি দিয়েছেন? বের করেন তো কেকটা। এটাতে কি আছে? না, কি মুছতে হবে না। কি কি দিয়েছেন এখানে? কি কি? মুরব্বা আছে, ওই যে উপরে দেখা যাচ্ছে, ফ্রুটস গুলোর নাম বলেন। এটা হচ্ছে আমরা কিসমিস জাতীয়। কিসমিস দিয়েছেন? হ্যাঁ, ভিতরে মুরব্বা আছে। হ্যাঁ, ভিতরে না, বাইরে যেটা দেখা যাচ্ছে। বাইরে ফ্রুটস। কি কি ফ্রুটস দিয়েছেন? বাইরে শুধু এইটা ফ্রুটস। নাম কি ওটা? লাল ফ্রুটস। এটা টুটি টুটি বলে আমাদের বলেন। নিয়ে আসেন দেখি, কি টুটি ফুটি নিয়ে আসেন। এটা টুটি ফুটি, এখন ঢালেন টুটি ফুটি। এগুলো সরান, এটা সরান। হ্যাঁ, দেন, ঢালেন। হ্যাঁ, সব ঢালেন, সব ঢালেন। এগুলো ত্রুটি ফুটি, তাই না? আমাদের হ্যাঁ, রাখেন, সবগুলো ঢালেন। হ্যাঁ, ত্রুটি ফুটি, এগুলো ত্রুটি ফুটি। কিসের ত্রুটি ফুটি? একটু গন্ধ বের হচ্ছে না? আপনি কাছে আসেন, একটু গন্ধ বের হচ্ছে না? পচে যাওয়ার মতো বের হয়। অ্যাকচুয়ালি কিসের ফল এটা? স্যার, আমি তো আপনার অনেক জিনিসই আমি আপনার মিডিয়াতে দেখেছি স্যার। বলেন। হ্যাঁ, এইটা আমাদের মৌলভীবাজারে তৈরি করে এবং সবাই ইউজ করি আমরা। হ্যাঁ, এইটার গ্রান এরকম হয়। এটা বলে লাউ দিয়ে বানানো হয়। লাউ দিয়ে বানানো হয়, মুরব্বার বিকল্প। মুরব্বা দেয় মিষ্টি, আর এইটারে আচ্ছা, আপনার তর্কের খাতিরেই ধরলাম যে লাউ, যদি লাউ হয়, লাউয়ের রং এরকম হয়, তো প্রথম শুনলাম বা জানলাম, দেখলাম। এটা তো ফ্রুট কালার মিক্স করে, তারা কালার মিক্স করে। এবং এই কালারটা ফ্রুটস কালার যদি হয়, ফ্রুটস কালার একটা বৈশিষ্ট্য হচ্ছে উঠে যায়। দেন তো উঠবে এটা। এই কালার যিনি খাবেন ওরা তো যেখানে লাগবে সেখানে থেকে যাবে। এটা তো হাজার পরে রং, খুব গ্রেট কালার নয় এটা। ওনারা তো বলে মৌলভীবাজার যে আমি চকলেট আনি নিয়ে বলে, এটা তো আমার অনুমতি আছে। অনুমতি আছে? কোন দোকান থেকে নিয়ে আসছেন? আমাকে ক্যাশ মেমো দেখান। আমি ক্যাশ মেমো দেন। এই যে একটা ফোন দিলাম। না, এইটা মুরব্বালারি। কি লেখা আছে? এটা আমরা আনছি, পরে জেলি আনছি, আর আনছি আপনার লোকাল কিসমিস। আমি যা বলি তাই শুনেন। এই যে কিনেছেন, এরা বলছেন ত্রুটি ফুটি। ত্রুটি ফুটি ক্রয় করেছেন যে দোকান থেকে, সেই দোকানের ক্যাশ মেমো দেখান। এই যে পাউরুটি কেক, এটা তো অবৈধভাবে ব্যবহার করছেন, এটা তো ঠিক নয়। এরপরে অনুমোদন নেই একটারও। উৎপাদন, এই যে মনে করেন পাউরুটি উৎপাদন মেয়াদ কোনো সিল দেননি, দিয়েছেন? লাগে না, ওয়ান টাইম করে ফেলেন এবং লাগে না, এটাও লিখে নিতে হবে যে লাগে না। এর কাছে লিখে নেবেন যে লাইভ বেকারি ওয়ান টাইম লাগে না, ওইটুকু লিখে সিল মেরে দিবেন, তাহলে আমরা ধরবো যে লাগে না। এই যে বার্থডে কেক এখানে আছে, তাই না? বের করেন তো, একটা কেক বের করেন। কতদিন আগে তৈরি এটা? লেখা আছে কালকে? ডেটটা দেওয়া নাই আমাদের। এই ডেট দেওয়া নাই। কয়দিন পর্যন্ত বিক্রি করবেন? এটা আমরা প্রায় 2-1টা থাকে একদিন বিক্রি করলে। ডেট না দিলে কিভাবে আপনি বুঝবেন যে গতকাল তৈরি করছেন এবং কতদিন মেয়াদ থাকবে, কতদিন বিক্রি করবেন? মনে করেন একই রকমের চেহারার কেক সব, তাই না? আজকে তৈরি করছেন, গতকাল করছেন, তার আগে করছেন, আরো 1 সপ্তাহ আগে করছেন, সব একই রকমের দেখতে। আপনি বুঝবে, আইডেন্টিফাই করবেন কিভাবে যে এটা আগেকার, এটা পরের, এটা ডেট আছে, এটা ডেট নেই? আচ্ছা, এই জিনিসটি আমাদের লাইসেন্স, ট্রেড লাইসেন্সের জন্য যে সকল রিকোয়ারমেন্ট, সেগুলো ফুলফিল করে দিলে ওনারা আপনাকে একদিনেই দিয়ে দিবে। আপনার যদি প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট না দেন, তাহলে তো ওনারা দিবেন না। আসেন, কাছে আসেন। আপনি এই যে মিষ্টিগুলো বিক্রি করছেন, তাই না? মিষ্টিগুলো কতদিন আগেকার? কাছে আসেন, এসে বলেন।
একদিন রাত্রে রাত্রে বানাই, হ্যাঁ সকালে সব বিক্রি হয়ে যায় না, একদিন থাকে, একদিন থাকে এটা তো ফ্রিজ, একদিন থাকে, পরের দিন মনে করেন এগুলো তাহলে কেউ যায়, হ্যাঁ সেগুলো কয়দিন আগে কার আছে সর্বোচ্চ এই জায়গায় আপনি মনে করেন আপনার এটা বলেন আজকে কালকে রাত্রে উঠেছি সব, গতকালের মিষ্টি হ্যাঁ, বিক্রি করতেছে বিক্রি করছি। আর আপনার কিছু মিষ্টি যদি আমাদের থাকে সেইটা আমরা ই করি, লাড্ডু বানাই খাই। ও মানে পচে যেগুলো যায় সেগুলো দিয়ে লাড্ডু তৈরি করেন? না স্যার, মানে মেয়াদহীন যেটা মেয়াদহীন, হ্যাঁ। একদিন যেটা যেগুলো মেয়াদ শেষ হয় সেগুলো দিয়ে লাড্ডু, তাহলে লাড্ডু আর খাওয়া যাবে না, বোঝা গেল। মেয়াদ যেটা মানে মিষ্টিটা তো স্যার নষ্ট হয় না, এটা তো আমরা হ্যাঁ নষ্ট হবে না তো, কিয়ামতের আগ পর্যন্ত মিষ্টি নষ্ট হবে না। না জি স্যার, এটা ঠিক আছে, কিন্তু এবং মিষ্টির যে শিরা আছে না, জি সেগুলো নাকি আপনার দাদা দাদা তার দাদা থেকে শুরু উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আপনারা, সেগুলো কোনোদিন ফেলে দিতে হয় না, কারণ এগুলো নষ্ট হয় না। সেখানে শুধু পানি দেন আর নতুন চিনি একটু যুক্ত করে শুধু গরম করতে হয়, এই তো। না স্যার, শিরা আমরা স্যার এক সপ্তাহ পর পর চেঞ্জ করি, কেউ চেঞ্জ করে না, এক সপ্তাহ পর পর চেঞ্জ করি। আর মিষ্টিগুলো শুধু পরিবর্তন হয় না, এক প্রকার মিষ্টি যে টক মিষ্টি হয়ে যায়, এই তো। টক হইলে তো স্যার কাস্টমারে একদম টক মিষ্টি বলে বিক্রি করবেন, মেলা বাইরে দেয়, যেগুলো টক মিষ্টি। টক দই যেমন আছে না, নতুন ফ্লেভার, হ্যাঁ নতুন ফ্লেভার, মিষ্টি থেকে টক মিষ্টি নতুন ধারা আবিষ্কার করে ফেলবেন। না স্যার, ওটা না, দই একটু সামান্য যদি টক লাগে তাই সেগুলো টক বলে বিক্রি করে, একদম ফিক্কি মেরে দেয়, ওই যে মক্কায় ফিক্কি তার মেরে মানে দিছে হচ্ছে গাড়ি, মেয়াদের তুমি বিক্রি করেন, কাস্টমারদের সাথে এগুলো হয়, এগুলো করতে পারবেন না, ঠিক আছে? আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে, অপরাধ হয়েছে? হ্যাঁ অপরাধ হয়েছে, এগুলো বড় কারখানা আছে, আপনি দুর্গন্ধ পাচ্ছেন এখানে, এটাই শিরা স্যার, এইটাই সেই শিরা, ঐতিহাসিক শিরা, তাই না? আর তার পাশে কি আছে? তার পাশে ময়লা ফালাইছে, ময়লা ফেলে দিয়েছেন, বন্ধ করেননি কেন? মুখ বন্ধ রাখতে হয়। না স্যার ওই প্যাকেট এবং এই যে শিরার পাশে এগুলো কি দেখতে পাচ্ছেন আপনি, কালো হয়ে গেছে না, এই যে শিরা তো নষ্ট হয়ে গেছে। এই যে স্যার এই যেটা চুলা, কোনো কথা শুনেন, এটা তো আছেই, এইগুলো কি দেখতে পাচ্ছেন? কি এইগুলো ময়লা পড়েছে না, ময়লা পড়েছে, ভয়ানক অবস্থা। এইটা কি, এই যে গাদ রেখে দিয়েছে, মিষ্টির গাদ, এগুলো দেখি সন্দেশ তৈরি করবেন? না এগুলো স্যার ওই সন্দেশ বিক্রি করে পাই স্যার, বিক্রি তো করবেন, হ্যাঁ। বিক্রি করে কি হবে? সন্দেশ তৈরি হবে। এইটা কি করে স্যার আমরা জানি না। রাস্তায় যে সন্দেশগুলো বিক্রি করে, ওই শিরা ফেলে দেন, এখনই ফেলে দেন, ওগুলো করতে পারবেন না তো, পরিষ্কার পাত্রে রাখতে হবে। আপনি কি বলেন এটা ঠিক আছে, স্বাস্থ্যসম্মত? আপনাকে আমি খাওয়াবো, নেন, না স্যার, নিয়ে আসেন, গ্লাস নিয়ে আসেন, একটা গ্লাস নিয়ে আসেন, একটা গ্লাস। আপনি যদি খেতে পারেন তাহলে আমরা মাফ করে দেবো, খেতে পারবেন? জি স্যার, এটা কি আচ্ছা ঠিক আছে। কি করছে আপনি, এই যে এই মিষ্টিটা না, হ্যাঁ এই মিষ্টিটা এটার ভিতর দিছি তো, হ্যাঁ এই মিষ্টি এগুলো দিয়েছেন, হ্যাঁ এই যে আবরণটা না, হাত এটা তো ভালোই, হ্যাঁ এই যে আবরণটা না মিষ্টি, হ্যাঁ এইটা পড়ছে স্যার, এইটা আবার সেক্টর, এইটা আবার আপনার দিয়ে আমরা ওই কাপড় দিয়ে সেক্টর হ্যাঁ, এটা তো ফালাই দেবো, বললাম না যে এখন ফালাই দেবো, এই জন্য হাত দিয়েছি। আগামীকাল আপনি সিটি কর্পোরেশনের লাইসেন্স আমাদেরকে দেখাবেন, আবেদন দিয়েছেন, এরপর বিএসটিআই এর কাছে যাবেন, বিএসটিআই ওখানে কি কি কাগজপত্র লাগে সেই রিকোয়ারমেন্টগুলো নেবেন, নেওয়ার পর ওখানে আবার আবেদন দিবেন, এটা আমাদের দেখাবেন। কথা বুঝতে পেরেছেন? বুঝেন না? আর তখন আপনি চালাতে পারবেন, বিএসটিআই যদি বলে হ্যাঁ আপনি চালাতে পারবেন, পরীক্ষা মনে করেন, বিএসটিআই শুধু বলবে, আদালত আপনি চালাতে পারবেন না। এগুলো ব্যবহার করতে পারবেন না, ত্রুটি ফ্রুটস সেটি ব্যবহার করেন, সমস্যা নেই, অরিজিনাল ফ্রুটস। ট্রেড লাইসেন্স তো করেছেন না? ট্রেড না লাইসেন্স করেন নাই, সেটা কিভাবে ব্যবসা শুরু করলেন? ট্রেড লাইসেন্স ছাড়া, বিএসটিআই লাইসেন্স ছাড়া আপনি বিস্কিট, কেক, পাউরুটি, বিএসটিআই না বুঝলাম তো, দেড় সময় লাগবে, ট্রেড লাইসেন্স তো করবেন তো অন্তত, এটা তো অবৈধ ব্যবসা হয়ে গেল। আগে পরীক্ষায় পাস করবেন, পরে ডাক্তারি করবেন, আগে থেকে কাজ শুরু করে দিতে হবে, আগে সব রেডি করতে হবে তো। নেন ওনার রায় দিন। 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো, টাকা পরিশোধ করবেন। লাইসেন্সিং অথরিটির কাছে আবেদনের আগ পর্যন্ত আপনার কার্যক্রম বন্ধ থাকবে জনস্বার্থে। যে সকল অথরিটির কাছে আপনার লাইসেন্স নেওয়া প্রয়োজন সেগুলো শুধু দরখাস্ত দিবেন, তারপরে কপিটা আমাদেরকে দেখাবেন, এই যে আমরা
আবেদন দিয়েছি লাইসেন্সের। এবার তুমি বলো।